ভালো বুঝছি না মারমশাই, লক্ষণ বড় সাংঘাতিক। নতুন বউ, ও নতুন বউ, কি হয়েছে কি? হ্যাঁ, অমন করে এখানে বসে আছো কেন? ও নতুন বউ, প্রীতরাম সাহেব ডাক্তার কিন্তু হরচন্দ্রের জীবন রক্ষা করতে পারেনি, সে কথাটা মনে করো। বাবামশাই, আমি জানি সে কথা। প্রীতরাম মার তার সমস্ত শক্তি, সমস্ত অর্থ ব্যবহার করেও তার বড় পুত্রের প্রাণ রক্ষা করতে পারেনি। কিন্তু বাবামশাই, একজন পিতা তো তার পুত্রের জীবন রক্ষার চেষ্টাটুকু করেছিল। আজ যখন রাজচন্দ্রের জীবনে এত বড় সংকট, কবরেজ মশাই হাল ছেড়ে দিয়েছেন, এই অবস্থায় শেষ চেষ্টাটুকু করবো না? এ কথা বলো না, এ কথা বলো না প্রীতরাম। রাজচন্দ্রের কিছু হবে না। আমি ওর কোষ্ঠী বিচার করে দেখেছি, ওর তো স্বল্পায়ু নয়, কিন্তু এরকম অঘটন ঘটলো কেন? যেন ওই তোমার উচিত ছিল ওই ব্রাহ্মণ কন্যাকে কিন্তু ওই অঘোর শাস্ত্রীর হাতে তুলে দেওয়া, তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। আমরা এত বড় পাপ করলাম। বাবামশাই, আপনি এইভাবে হাল ছেড়ে দিচ্ছেন? আপনি যে বলেন সবার উপরে তিনিই আছেন। দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে, রাখিও বাহিরে সখী, রাখিও বাহিরে সখী, আজ কানু কুঞ্জে আসিলে। দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে। কেন সখী, কেন সখী, কেন সখী, কেন সখী, কেন তারে বাঁধো? কেন সখী, কেন সখী, কেন তারে বাঁধো? কনু না পশিলে ঘরে সবই হবে আধো, কনু না পশিলে ঘরে সবই হবে আধো। আনন্দে মাতো গো সবে, আনন্দে মাতো গো সবে, আনন্দে মাতো গো সবে, জয় 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 রবে। আনন্দে মাতো গো সবে, করো নৃত্য ধরো গীত, আনন্দে মাতো গো সবে, ফুল বনে ফুল দোলে। আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে, আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে, আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে, আনন্দে মাতো গো সবে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। জয় রাধে, জয় রাধে। খিদে পাবো কিছু? আপনারা এখানে অপেক্ষা করুন, আমি সিধের আয়োজন করছি। অন্দরমহলের সবাই আজ খুব বিচলিত।
তাই বংশী, বংশী, আগে বড় কথা, অন্দরে যাও, এনাদের জন্য সিধের ব্যবস্থা করতে বলো। আগে রাজ, নতুন বউ, ও নতুন বউ, বলছিলুম এভাবে আর উঠোনে বসে থেকো না, চলো দেখি। পাঁচজনে দেখলে পাঁচ কথা কইবে। সকাল সকাল বাসি কাপড়খানা ছেড়ে তুলসী গাছে জল দাও দেখি। ছোট কথার কিচ্ছুটি হবে না, তুমি অত ভেবো নি। কাকে কি কইছে গো পুটুরানী? দেখে তো মনে হচ্ছে না যে কানে কিছু ঢুকছে। তার চেয়ে বরং গিন্নিমাকে খবর দাও। এই শোনো, কর্তা বাবু বাইরের উঠোনে বৈষ্ণবদের সিদে দিতে বলছেন, তেনারা ভেতরে আসবেন না। যাও তোমরা তাড়াতাড়ি সিদে নিয়ে এসো। চলো সিদে সাজাই। ও বংশী খুড়ো, কটা সিদে সাজাবো বলে যাও। চলো চলো। কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। মা, তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? মা, কালাচাঁদ কখনো তার গোপিনীদের চোখের জল সহ্য করতে পারেন? তিনি নিজেই ছুটে আসেন। তুমি তো রঘুবীরের ভক্ত, কালাচাঁদের গোপিনী গো। তুমি চোখের জল ফেলছো কেন মা? যাও মা, যাও, সিধে নিয়ে এসো, তোমার সব বিপদ কেটে যাবে। জয় রাধে, জয় রাধে। অষ্টম দাদা গো, তিনার বড় অসুখ, বাড়ির সবাই খুব কাঁদছে। সব আমার জন্যই হয়েছে। আর আমার সেই বামন বাপ, সেও আর বাঁচেনি। সবাই বলছে আমি দোষী। আমায় আশীর্বাদ করো যাতে আমার পাপে আর কারোর ক্ষতি না হয়। বালাই ষাট, তুমি কেন পাপ করতে যাবে? জয় রাধে, জয় রাধে। তুমি তো কানুর গোপিনী গো, তোমার গায়ে কখনো ময়লা লাগতে পারে গো মা?
যাও মা যাও, সিধে নিয়ে এসো, তোমার সব বিপদ কেটে যাবে। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলো, বাসি কাপড়খানা পাল্টে আসতে হলো কি না, না হলে যে দেদমা আবার বকতো। নাও গো নাও, শীতে নাও, আশীর্বাদ করো আমার। নাও। ও নতুন বউ, কি করছোটা কি? হ্যাঁ, সারা উঠোনে চাল ছড়াবে নাকি? আমি তো বষ্টুম দাদাকে শীতে দিচ্ছিলুম। বষ্টুম দাদা? কি বলছো কি? সে আবার কোথায়? তারা তো বার উঠোনে আছেন। তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে, দেখতে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। বষ্টুম দাদা, ও বষ্টুম দাদা, কোথায় গেলে তুমি? ও বষ্টুম দাদা, তুমি তো এখানেই ছিলে। ও বষ্টুম দাদা, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? এখানেই তো ছিলে, তুমি কোথায় চলে গেলে? তুমি নেবে নি? তুমি আমার আশীর্বাদ করবে না? অসুখ সারবে তো? ওহে, আগে তোমার সাহেবকে জিজ্ঞেস করো তো আমার নাতিকে সে সারিয়ে তুলতে পারবে কিনা। আগে কথা, সাহেব বলছেন যে রুগীকে না দেখে উনি কিছুই বলতে পারবেন না, রুগীকে পরীক্ষা করেই যা বলার বলবেন। প্রীতরাম, তুমি বড় গিন্নিকে গিয়ে বলো যুগীদের নিয়ে যেন অন্য ঘরে যায়। ডাক্তার এই যোগী, ছোট বড় নাথপো, এ ঘর থেকে চল, ঠাউরপো সাহেব ডাক্তার নিয়ে আসছেন। ডাক্তার আনার দায়িত্ব ঠাউরপোর। বিক্রম একা আনতে চায়নি। তুই কি ঠাউরপোর উপরে কথা বলবি? এ ঘর থেকে চল, দেখিনি আমি পালকি তৈরি করতে বলছি। তুই কোথায় পুজো দিতে যাবি বলছিলি না? যা। যোগী, ও মা চল, দেখ সাহেব ডাক্তার কি বলে, চল মা। আয় দেখে আয়।
কি বলছেন ডাক্তার সাহেব? হে ঠাকুর, তিনাকে তো কেড়ে নিয়েছো, ঠাকুর পোকে যেন কেড়ে নিও নে। এত নিষ্ঠুর হয়েও নে ঠাকুর, এত নিষ্ঠুর হয়েও নে। বাবা মশাই ওই একটাই শিবরাত্রিরে শুনতে রক্ষা করো ঠাকুর। খবর ভালো নয় মার মশাই, আঘাতটা গুরুতর। মাথার ভিতরে একটা ক্ষত তৈরি হয়েছে, বোধহয় আর কোনো কিছু করারই কোনো আশা নেই। তবু সাহেব চেষ্টা করছেন, যদিও তাতে রাজচন্দ্রকে বাঁচানো যাবে কিনা বলা যাচ্ছে না। বড় দেরি করে ফেলেছেন আপনারা। তুমি শান্ত হও নতুন বউ, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কোনো বৈষ্ণব এখানে আসেননি, কর্তা নিজে তাদেরকে 12 টনে দাঁড় করিয়ে দিয়েছেন শুধুমাত্র সাহেব ডাক্তারের আসার কথা ছোট কর্তার জন্য। কোনো বৈষ্ণব ভেতরের উঠোনে আসেননি কো। আচ্ছা ঠিক আছে, তুমি সুবলাকে জিজ্ঞাসা করো না। আমি আর কি কইব বাপু, আমি তো আবার কাজের নোক বই নয়। তবু বলছি নতুন বউ, এবার তোমার এইসব পাগলামি বন্ধ করো। এই সংসারে যত কিছু সর্বনাশ হচ্ছে সব তোমার ওই পাগলামির জন্য। তাকে তুমি বুঝতে পারছো নিকো? সব সর্বনাশ কেটে যেত গো। বৈষ্ণব দাদা কেমন করে হাসলেন, বললেন তো সব বিপদ কেটে যাবে, সব সর্বনাশী। এখনো তোর বড় বড় কথা, হ্যাঁ? আমাকে দেখ দেখ, আমাকে হতবাকি দেখ। নিজের স্বামীকে ধরে রাখতে পারিনি, তিনি আমার হাতে ছিলেন না, তার কাল রোগ ছিল। কিন্তু তোর তো তা নয়, নিজের হাতে নিজের শীতের সিঁদুর মুছে দিলি হতভাগী। বাকি জীবনটা কি নিয়ে বাঁচবি বলতো, কি নিয়ে বাঁচবি? সাহেব ডাক্তার জবাব দিয়ে গেছেন, ঠাকুর পর বাঁচবে না রে। তুই দায়ী সব কিছুর জন্য, তুই দায়ী। আর যদি ঠাকুরপুর কিছু হয়ে যায় তবে মা বাবা মশাই শেষ হয়ে যাবেন, 3টে প্রাণ একসঙ্গে মরে যাবেন। কোথা থেকে ওই সতীকে নিয়েছে ঘরে ঢোকালি, না তো তার প্রাণ রক্ষে পেল না ঠাকুরপুর। কতবার বলেছিল বিদায় করো বিদায় করো, ওই বামুনের বউকে বিদায় করো, শুনলো নে আমার কথা। সে তো তোর টানে নিজের বুদ্ধি শুদ্ধি হারিয়েছে। দিদমা ঠিকই বলেন জানিস তো, তুই তাকে বশ করেছিলি তুই তাকে। ঠাকুর বউকে ঠিক করে দাও, আমার ঠাকুর বউকে ঠিক করে দাও। ঠাকুর রক্ষে করো তাকে, কি করছিস কি তিনি চলে যাওয়ার পর যে আমার ওই একটাই ভরসাটাই ছিল রে, আজ বোধহয় সেটাও গেল। এই মেয়ে তো নিজের শীতের সিঁদুরের অর্থটুকুও বোঝে না। একবার যদি সেটা হারিয়ে যায়
না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সবাই তো আমাকে আশীর্বাদ করে বলেছিল আমার সিঁথি সিঁদুর মুছবে না। আমি তো রঘুবীরকে বলেছিলাম টিনার যদি কিছু হয় আমি রঘুবীর গলায় বেঁধে গঙ্গায় ডুবে মরবো।